999 কিংবা 11-এ ফোন করে অ্যাম্বুলেন্স চাওয়া অনেক রোগী খারাপ ব্যবহারের সম্মুখীন হয়েছেন। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস LAS এর এক গবেষণা রিপোর্টে উঠে এসেছে, রোগীরা অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে জরুরি সেবা নেওয়া থেকে পিছিয়ে যাচ্ছেন। অনেকেই অ্যাম্বুলেন্স সেবা না নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, কারণ তারা মনে করছেন এই সেবায় তারা যেমন যত্ন পাওয়ার কথা তা পান না। লন্ডনের সিকেল সেল সোসাইটির সহায়তায় চালানো এই গবেষণায় বলা হয়, জরুরি নম্বর 999 কিংবা 111-এ ফোন করে অ্যাম্বুলেন্স চাওয়ার সময় অনেক রোগী অসম্মানজনক ব্যবহার ও অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন। কেউ কেউ জরুরি ব্যথানাশক না পাওয়ার অভিযোগ করেছেন। কেউ অভিযোগ করেছেন অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়েছে বা রোগীকে তার পছন্দের হাসপাতালে নেওয়া হয়নি। যুক্তরাজ্যে বর্তমানে প্রায় 17,500 সিকেল সেল রোগী আছেন। এই রোগটি মূলত আফ্রিকান ও ক্যারিবীয় বংশোদ্ভূত জনগণের মধ্যে বেশি দেখা যায়। এর উপসর্গের মধ্যে রয়েছে তীব্র ব্যথা, সংক্রমণ ও রক্তশূন্যতা। এক যৌথ বিবৃতিতে 4 জন ব্যক্তি, একজন রোগী, 2 জন তরুণ রোগীর অভিভাবক এবং এক মৃত রোগীর স্ত্রী বলেন, আমরা যাদের সঙ্গে কথা বলেছি তাদের অনেকেই অ্যাম্বুলেন্স ডাকতে ভয় পান। একমাত্র চরম ব্যথা ছাড়া কেউ এই সেবা নিতে চান না, কারণ তারা ভয় পান তাদের ব্যথা বা চাহিদাকে গুরুত্ব দেওয়া হবে না। আবার অনেকেই মনে করেন তাদের ড্রাগ খুঁজতে আসা রোগী হিসেবে দেখা হয়। এই সমস্যা সমাধানে LAS ইতিমধ্যে একটি কর্মপরিকল্পনা তৈরি করেছে। এতে বলা হয়েছে, ফ্রন্টলাইন কর্মীদের জন্য সিকেল সেল বিষয়ে প্রশিক্ষণ জোরদার করা হবে এবং ব্যথানাশক প্রয়োগে আরও দ্রুততা আনা হবে। LAS এর প্রধান চিকিৎসা কর্মকর্তা ডক্টর ফেনেলা রিগলি বলেন, আমরা কিছু উন্নয়ন করেছি, তবে জানি আরও অনেক কিছু করার আছে। আমাদের টার্গেট সিকেল সেল রোগীরা যেন নিজেকে শ্রবণযোগ্য, সম্মানিত ও সুরক্ষিত মনে করেন। সিকেল সেল সোসাইটির প্রধান নির্বাহী জন জেমস বলেন, এই রিপোর্টে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে সিকেল সেল রোগীরা কী ধরনের অবহেলার শিকার হচ্ছেন। এটি সত্যিই দুঃখজনক। আমরা আশা করি LAS এই রিপোর্টের সুপারিশগুলো বাস্তবায়ন করবে এবং রোগীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনবে। আবুল হাসনাত, UK বাংলা লাইভ।